এই মুহূর্তে ইরানের পরিস্থিতি একেবারে উত্তপ্ত। ইরান সরকার দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। শুক্রবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এমনই বার্তা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি। সেই সাথে সাথে আন্দোলনকারীদের সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরানিদের রক্তে রঞ্জিত ট্রাম্পের হাত। ট্রাম্পের নিজের দেশের দিকে মনোযোগ দিতে বলেছে। ইরানের সরকার এবং ধর্মীয় প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দেশ জুড়ে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ইরান সরকার। এদিকে এই পরিস্থিতির মধ্যে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বিক্ষোভকারীদের সমর্থন করে ট্রাম্প। ইরানকে হুমকি দিয়ে বলেন, ইরান সরকার যেসব প্রতিবাদীকে হত্যা করেছে না থামালে তার জবাব আমেরিকা দেবে। সেই সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে আয়াতুল্লাহ খামেনিকে দেশ ছেড়ে যেতে বলেন। শুক্রবার ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খামেনি বলেন, যারা মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে রাস্তাঘাট ধ্বংস করছে বা দাঙ্গা সৃষ্টি চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাদেরকে দেশের আইনের সাজা দেওয়া হবে। খামেনির এই বক্তব্যের পর ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেনিও বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চূড়ান্ত এবং সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দোষীদের ক্ষেত্রে জানায়। তবে এর আগে থেকে ট্রাম্প জানিয়ে রেখেছে, বিক্ষোভকারীদের উপরে হামলা চালালে ইরানে ছেড়ে দেওয়া হবে না। জানা যাচ্ছে হাজার হাজার ইরানবাসী ক্রমে এই বিক্ষোভের সাথে জড়িয়ে পড়ছে। অভিযোগ করছে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও থামানো যায়নি প্রতিবাদীদের। শুক্রবার সকালেও রাজধানী তেহরানে সহ বিভিন্ন শহরে আন্দোলনকারীরা ভাঙচুর চালায় বলে জানা যাচ্ছে। আর এই পরিস্থিতির জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন ইরান সরকার। আর ইরানের সামনে যে আরও কি ঘটতে চলেছে সেই দিকে তাকিয়ে গোটা মুসলিম বিশ্ব